আপনি শুনেছেন যে মদিনা এমন, মক্কা এমন, কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতায় আমরা দাড়িটুপিওয়ালা মানুষরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, হ্যাঁ, একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত। পেয়েছে কি বিগত প্রায় 50, 60, 70 বছরে? তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার এহমিয়তটা কি, সেটার গুরুত্বটা কি, সেটা থাকলে আমরা কি করতে পারি? ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো, আমার কি নাই, আমার অভিজ্ঞতা নাই তো। কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন, এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা আছে তাদেরকে দেখেন, তারা কেউ 5 বছর থাকছে, কেউ 10 বছর থাকছে, কেউ 15 বছর থাকছে। তারা বুঝেছে যে তার মজাটা কি এবং সেটা থাকলে সে কি করতে পারবে। তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই। কেউ গিয়েছে ধরেন যে 10 বছর লুটপাট করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠাই নিয়ে আসছে, ঠিক আছে, চুরি করছে, ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে, জমি দখল করছে, ব্যাংক দখল করছে, কোম্পানি দখল করছে। সে ওই মজাটা বুঝছে আর কি, ক্ষমতার মজা কি, ওর অর্থে মজা বললাম আর কি, ঠিক আছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ, ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো। এই জন্য দেখেন, হাজার বার মায়ের খাইলেও, নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না, তাই না? 10 বছর মায়ের খায়, আবার আসে না, আমাকে চাইতে হবে, কারণ ওখানে কি মজা আমি তো জানি। ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলো পাবো, তাই না বিষয়টা? তো ওদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এই জন্য দেখেন, তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না। সরে যায় কখনো? যায়নি, যায় না, যাবেও না। কারণ তারা ওর অভিজ্ঞতা অর্জন করেছে, তারা ওর মজাটা বুঝেছে। কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি? আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার, ইনসাফ, হ্যাঁ, তারপরে আপনার আল্লাহর বিধান, শরিয়া আইন, তারপরে হুদুদ, কিসাস, এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের ওই অভিজ্ঞতাটা নাই তো। এই কারণে আমাদের মধ্যে থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে, খুব কম, লিমিটেড। কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি, তখন দেখবেন আপনারাও বা আমরা ওইটা ছাড়তে চাবো না। কারণ আমরা জানি ওখানে গেলে ইসলামকে কত বড় পরিসরে কায়েম করা যাবে, তাই না? আমরা ইসলামিক সেন্সে বলছি, আমরা ওখানে গেলে বুঝতে পারবো যে আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা যেতে পারি নাই, তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন অর্জিত হয় না। এই কারণে আলোচনাগুলোর দরকার, যে ওখানে গেলে কি পেতে পারেন বা সুফলটা কি হতে পারে, আর না গেলে কি কুফলগুলো হচ্ছে। শুধু পয়েন্টগুলো বলবো। 1 নাম্বার, যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি, সামনে বলতে হতে পারে 5 বছর পরে, 10 বছর পরে, যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সালাত কায়েম করতে পারবো। সালাত কায়েম করতে পারবো, কায়েম। আমরা এখন নামাজ পড়ি, তাই না? নামাজ কায়েম করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না। আপনি তো চার্জ করতে পারছেন না। আমাদের মুরব্বী ওলামায়েরা অনেকে এখানে আছেন, যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না, দোকান খোলা থাকতো না আমাদের সময়, তাদেরকে ধরে নিয়ে যাইতো না, গারামা দিত, জরিমানা, অনেকে তো পিটাইতো, জেলও দিত, অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো, হেঁটে শাস্তি। মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে। রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পড়াইতে পারে না? হ্যাঁ, তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে। যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাইতে পারবো, তরবিয়ত দিতে পারবো, ওলামায়ে কেরামের সোহবতে নিয়ে এসে শিখাইতে পারবো, তাই না? কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না। এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন। তো ব্যক্তি জীবনে থাকলেও তো আপনি পড়লেও কি না, মানে পড়লে কেউ চার্জ করার নাই, না পড়লেও কেউ চার্জ করার নাই। এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল, কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে কোনো সাহাবী না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ দিতেন না? ওখানে কি এমন কোনো মুসলিম ছিল যিনি নামাজ পড়তেন না? তো এই একটা বিষয়, যেখানে আমরা কিন্তু এটা করতে এখনো পারি না। আপনি বলছেন 90% মুসলিমের দেশ, দেখেন 70% নামাজ পড়ে না। শুধু নামাজ না, তখন আপনি চাইলে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন না? হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন, সিলেবাস মুক্ত করতে পারতেন। অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসীর করতে পারতো, তর্জমা করতে পারতো, হাদিসের এরাব দিতে পারতো, এবারত করতে পারতো। তারা কি পারে? 95%ই পারে। মাস্টার্স লেভেলে গিয়ে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো। আরও অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না। তাহলে একটা বিষয় হচ্ছে, দেখুন এক্সাম্পলটা বুঝেন, এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে, এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা, যে দেখেন
ধরেন আমি একটা চাদর পরেছি, এটা ধার করছি আর কি, এটা আমার না। ধরেন আমি একটা চাদর পরেছি, এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সেলাই করছে, 10 জন মিলে হাতে সেলাই করছে, 10টা চাদর উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে, চাদর তৈরির ফ্যাক্টরি আছে। উৎপাদন কার বেশি হবে? ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে, যা ইসলাম আরো অনেক বেশি ছড়াই দিতে পারবে, যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না। দাওয়াতের মাধ্যমে হয়, দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয়, মানুষ ফিরে আসে, কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না। বরং আমরা ইসলাহের যত মেহনত করি, ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্যাৎ করার চেষ্টা করে, তাই না? আমরা ইসলাহ করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি, ওরা গান বাজাই দিল, কনসার্ট করাই দিল, পর্নোগ্রাফি চালু করে দিল, মেয়ে নাচাই দিল, আল্লাহ বিরোধী আইন 4টা-5টা চালু করে দিল, বাস আপনার মেহনতের উপর পানি পড়ে গেল, তাই না বিষয়টা? অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারত না। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। 2, আমরা জাকাত কায়েম করতে পারতাম, জাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং জাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই, তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করব, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করব। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান মাল সম্পদ সন্তান সব কিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। ওই জিম্মা শব্দও তো এরা বুঝে না, এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি, হ্যাঁ তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো একজনকে অন্যায়ভাবে আটকে রাখা, এটাকে জিম্মি। এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান মাল ইজ্জত পরিবারের দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারে। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলে দেব যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। এরা দেখলাম যে এতটুকু বোঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে, যে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব, এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্যে না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না? মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, একেবারে তালিকাভুক্ত করে শুমারি করে একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এইটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা করেন নাই? তখন কি এই যাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই? যাকাতের 8টা খাতে। এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যাইতো? ওয়াল্লাহি, এখনও যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজেও কোনো গরিব মানুষ থাকতো না। আপনাদের যত ওই কমিউনিজমের মতবাদ আছে, আর ওই পুঁজিবাদ আছে, আর এই সমাজতন্ত্র আছে, হ্যাঁ, আর এই যে আরও যত মতবাদগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF-এর, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এই সমস্ত মতবাদগুলোই ফেল করছে। মানবতার কল্যাণে তারা কিছুই করতে পারে না। মানবতার কল্যাণে